10 মিনিট না 12 মিনিট দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা একটা জিনিস খেয়াল করবা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এটার গুরুত্ব আলাদা। এটা জায়গার একটা কথা হয়ে গেছেন সামাজিক, এটা আমাদের আখেরের মালিকানা নাই, এটা আখেরের কোনো মালিকানা অধিকার চলে না। যে ঈদগাহ যে মসজিদ যেখানে আর এই কোনো মালিকের দাবি করি লাইনি কেন নামাজ হয় না, এর লাগে এটা সামাজিক জিনিস, এর লাগে সামাজিক জিনিসের দাবি ছুটানি বড় মুশকিল। সামাজিক জিনিস আপনি এক বাড়ির থাকিয়া কিরা একটু চুরি করি আনি খাইলে শুনিয়ান কইয়ান না চুরি করে খাইতে একজন মালিকর, আর রাস্তার থেকে আপনি কোন জিনিস চুরি করি রাস্তার জিনিস নিশ্চয় হাতের এক গোবল বড় হাতের এক নিশ্চয় কোনো কম নাই কইছেন রাস্তার হাতের এক নিচে মালিকর বাড়ি খেলা চুরি করি নেওয়া একদম কিতার লাগে আরেকবার মালিকের খাইব দাবি ছুটাই লইব, এগুলো কিয়ামত তো খায় হয়ে বেটা দাবি ছুটাইতো, এই হাতের নিবার দাবি ছুটার মানুষ নাই, খায়া হয়ে ছুটাইতো। এর লাগিয়া এগুলো থেকে তার ছুটার আশা আছে, লাইন আছে, এগুলো কোনো লাইন নেই। এর লাগে সামাজিক জিনিসের খুব হিসাব। এর লাগিয়া ওই ঈদগাহ এটা নতান কইছেন যে আমরা যাতে আমরা নফদস্থ হয় না, গরু ছাগল দিয়ে সেনাইয়া লাদাইয়া আর আমরা আউরিয়ে খেলা তামসা করিয়া ঈদগাহ যাতে অপদস্থ হয় না, এ কথা আপনারা খেয়াল রাখুন। আমরা সবাই যদি খেয়াল করি লাই তাইলে আর একটা জিনিস খেয়াল করবা, যে কাম আপনারা করেন কি জিনিসের গুরুত্ব থাকতো। আপনি মসজিদ এখন কয়েকতলা দিয়ে বানাইছেন, খুব ভালো একটা কাম করছেন, সীমা নাই, কত উত্তম জিনিস বলা সব পাইবা, আল্লাহ আপনার লাগে জন্মত করব নাইবা। এই মসজিদের যদি আপনি খোরাক দিয়ে দিতে পারেন না, মসজিদের নমাজ দিয়ে আইন না, কিয়ামতের দিনের জব দেওয়া লাগবে আপনার, মসজিদ বানানোর জব দেওয়া লাগবে আপনার। কিন্তু যে ঈদগাহ মাত্র বরসে একবার দুইবার নমাজ পড়ি যায়, এগুতার জব আমরা আটকিলাম নাই, কত সহজ এগুতার খেয়াল লড়লই না, কত সহজ এগুতে কিন্তু সোয়ালের জবের মুখামুখি হইতাম না, এমনি বরসে দুইবার আইন হচ্ছে সে আমরা কাম করলে তো উড়াইলো, কিন্তু এগুলো আটকি নেই মুখে এগুলো কত দিতে আপনারা কইেন না যে মসজিদ বানাইতে না, এখান থেকে অর্থাৎ মসজিদ যেটা বানাইতে এবার করিয়া যাইবা সবাইবার ওগুর বাইটা খেয়াল করুক কা, ওগুলো এখানে সব জিনিস এগুলো ছুটার লাইন এখানে সোজা, কিন্তু এগুলো আটকি বড় লাইন আছে। এর লাগে আপনারা ভাড়া হয়ে যাবে, তকলিফ দিতাম নাই। আর একটা কথা আর আমার মৌলানা সাহেব কইছিলা যে আমরা যেমন পুনা চেখা তো আপনারা দিয়া দিয়ে আইছিলা, যারা লইছিল খুব শেষ করবা, আর যারা ইচ্ছা আছে আপনারা ইচ্ছা করিয়া পয়সা মানুষ যারা যারা তরিক আছে নগদ ভরা যায় না বাদেও বলা দিবারি আস্তে আস্তে সন্তানকে ধরাইবা নিয়ত হইলে আল্লাহ এর সব দিব। এখন আপনারা নামাজের নিয়মটা হইয়া দেই যে ঈদুল ফিতরের নামাজ 2 রাকাতের নিয়ত করবা, ওয়াজিব নামাজ 6 তাকবীর, ফাজিল 6 তাকবীর, ওয়াজিব তাকবীর নিয়ত আনিয়া ওই ইমামের ঘরে আমি ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ পড়িতাম, আমার মুখটা কিবলা মুখা ও কথা নিয়ত করিয়া আর তাকবীর তৈরি মাঝে সময় বান্দি আল্লাহর উপর হইয়া ইমাম সাহেব এরপরে সানা বলা হইব, সুবহানাল্লাহ বলা হইব, পড়িয়া আরো 3টা তাকবীর ফাজিল দেওয়া হইব, এক একটা রাকাতে 3টা তাকবীর ফাজিল, 3 তাকবীর ফাজিল দেওয়া হইব, 3 তাকবীরও আপনি হাত উঠাইবা, 2 তাকবীরও হাত উঠাইয়া আল্লাহ ছাড়ি দিবা, 3 নম্বর তাকবীর হাত উঠাইবা, এরপরে কিন্তু বান্দিলে আর ছাড়িবা না। এরপরে হামদু কিরাত হইব, কিরাতের বাদে রুকু সিজদা হইব, তার তরতিবার বাদর রেখাতে উঠিবা, উঠার ঘরে আপনি আর এক রেখাতের যে সময় হামদু কিরাত হই দিব গিয়া রুকুত যাইতা গিয়া ওই সময় খানারি আরো 3টা তাকবীর ফাজিল দেওয়া হইব, 3 তাকবীর হাত উঠাইবা ছাড়ি দিবা, আর রুকুত যাইবা তাকবীর দিবে 4 নম্বর তাকবীর হইব, আনা হাত উঠাইয়া দিয়া রুকুত যাইবা গলা তার তরতিবার নামাজ হইয়া থাকবো। আমি আপনারা সামনে বই হদিস হইলাম আল্লাহ রবিবে সংগীতা করছেন হুজুর আবু সুল খুদিয়া দিল তো আন্য কইছেন আল্লাহ রবিবার খাম আসলো ঈদগাহ গিয়া পয়লা করে খাম হইলো তার নামাজ ফাওয়াল শাইইন ইয়াবদাউ বিহিস সালাত, পয়লা করে খাম আসলো নামাজ পড়তা, সুম্মা ইয়ানসারি মুকাবিলা নাস, এর বাদে গিয়ে মানুষের সামনে খাড়া হয়ে দিতা, খাড়া হয়ে কিটা করতা, মানুষ সফর হইতা আর নবীকে খুতবা দিতা, কবু ইজুর নামাজের নিয়ম, যে কই হিসাবে বলে আমরা নামাজ পড়ি, আপনারা খাড়া হয়ে যাবে।